শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 2, ভাগ, পৃষ্ঠা 11। 4 নং সমস্যা। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন প্রতি মানে 1 অর্থাৎ একদিনে 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? কততম, তম মানে হচ্ছে ক্রমবাচক সংখ্যা, তাহলে আমাদেরকে উত্তর করতে হবে ক্রমবাচক সংখ্যায়। আমাদের কাছে মোট চাল আছে, অর্থাৎ আমাদের বলতে এই কোনো বাড়িতে মোট চাল আছে 98,000 গ্রাম, আর একদিনে লাগে 650 গ্রাম। এবার আমরা কিভাবে সাজাবো? সহজে সাজানোর নিয়ম হচ্ছে, যা চাইবে তা ডান দিকে আর যা চাইবে না তা বাম দিকে। এখানে কততম দিন অর্থাৎ দিন চেয়েছে, তাহলে এখানে আছে দিন, এখানে আছে গ্রাম, তাহলে ডানে লিখব দিন আর বামে লিখব গ্রাম, অর্থাৎ গ্রাম দিয়ে শুরু করব। তাহলে লিখব 650 গ্রাম চাল লাগে একদিনে। 650 গ্রাম চাল লাগে একদিনে। সুতরাং আমরা সহজে বোঝার জন্য বলছি, উপরে 1 না থাকলে নিচে 1 হবে, 1 দিয়ে গ্রাম চাল লাগে, নিচে 1 থাকলে ভাগ হবে, 1-এর জায়গায় 1 আর এই 650 নিচে বসবে, তারপর দিনে। সুতরাং এবার মোট চাল হচ্ছে 98,000 গ্রাম। 98,000 গ্রাম চাল লাগে। এবার উপরে 1 আছে তাই গুণ হবে, এই 1-এর জায়গায় 1, তারপর গুণ চিহ্ন, তারপর এই 98,000, তারপর নিচে আছে এই 650। উপরে আর নিচে হলে কি হয়? ভাগ হয়। এবার 650 দিয়ে 98,000কে ভাগ করতে হবে। তাহলে আমরা এবার ভাগে চলে যাই। 650 আর এখানে আছে প্রথমে 9, তাই বড় করব, বড় করলে হবে 98, তাও ছোট তাই আরও বড় করব, এবার হবে 980। 650 যদি আমরা 650-এর নামতায় যাই, তাহলে আমরা দেখতে পাবো যে 2 শূন্যে 0, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 6 দুগুণে 12, হাতে রেখে 13, 1300, আর এখানে 980, অর্থাৎ বেশি হয়ে যায়, তাই আমরা 2 দিয়ে দিতে পারলাম না, আমরা দিয়েছি 1 দিয়ে। 650-কে 650, এবার বিয়োগ করব, 0 0 মিলে গেল তাই 0, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 9 থেকে 6 বিয়োগ করলে 3, এখানে 330, যা 650 থেকে ছোট, তাই 0 নামিয়ে বড় করলাম, এবার হলো 3300। এবার আমরা 2-এর পর 650-কে 3 দিয়ে গুণ করব। 3 শূন্যে 0, 3 5-এ 15 এর 5, হাতে 1, 3 6-এ 18, হাতে রেখে 19। এবার 4 দিয়ে দেখব। 4 শূন্যে 0, 4 5-এ 20-এর 0, হাতে 2, 4 6 24, হাতের 2-এ 26। এবার 5 দিয়ে দেখব। 5 শূন্যে 0, 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 6 30, হাতের 2-এ 32, 3250। এবার 6 দিয়ে দেখব। 6 শূন্যে 0, 5 6 30-এর 0, হাতে 3, 6 6 36, হাতের 3-এ 39। দেখো এখানে হয়েছে 3900, আমাদের প্রয়োজন 3300, এখানে বেশি হয়ে যায়, তাই এর আগেরটা নেব 5 দিয়ে, এখানে লিখলাম 5, আর এই 3250 এখানে লিখলাম। এবার বিয়োগ করব, 0 0 মিলে গেল তাই 0, 0 থেকে 5 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, হলো 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5। এবার লক্ষ্য করো, এখানে 3 ছিল কিন্তু এখানে আনার কারণে এখানে 2, 2 থেকে 2 মিলে গেলে 0, 3 থেকে 3 মিলে গেলে 0। এবার আমরা কি করব? এবার আমরা এই যে 0, এই 0 নামিয়ে দিলাম 500, এখানে 650 আর এখানে 500, নামানোর পরও যদি এখান থেকে এখান ছোট হয়, তাহলে এখানে একটি 0, এখানে একটি 0, তাহলে 650 শূন্যে 0, অর্থাৎ এই 0 কি এখানে 0 দেওয়ার কারণে এই যে 650-কে 0 দিয়ে গুণ করলেও 0, তাই এখানে 0। এবার বিয়োগ করলে আবার এই 500ই হবে। তাহলে ভাগফল 150 আর ভাগশেষ 500। ভাগফল 150, ভাগশেষ 500। এবার আমরা উত্তর লিখব। কিভাবে লিখব? আগে বলে নিচ্ছি যে এখানে ভাগশেষ থাকার কারণে সমান চিহ্ন দিয়ে মান লেখা হয়নি। যদি ভাগশেষ 0 হতো তাহলে আমরা উত্তর সরাসরি লিখতে পারতাম। এবার আমরা কি করব? এবার আমরা উত্তর লিখব। কিভাবে লিখব? তবে কততম দিনে চাল শেষ হবে? তাই আমরা এবার লিখব, সুতরাং কততম এর জায়গায় উত্তর বের করব। সুতরাং কততম এর জায়গায় আমরা প্রথম বন্ধনী দিলাম, তারপর এই যে ভাগফল 150 আছে তার সাথে 1 যোগ করলাম। যেহেতু
650 গ্রাম চাল লাগে একদিনে। তারপর 98,000 গ্রাম চাল, এগুলো আমরা কি করেছি যে এই চাল লাগে কত দিনে? আমরা দেখলাম যে ভাগফল 150, অর্থাৎ 150তম দিনে চাল অবশিষ্ট থাকে কত গ্রাম? 500 গ্রাম। তার মানে আমাদেরকে আরো কি করা যাবে? আরো দিন যাবে, তাই আমরা +1 দিয়েছি। বাকশেষ থাকলে +1 হবে দিনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দিনের ক্ষেত্রে বাকশেষ থাকলে, সহজে বোঝার জন্য, বাকশেষ থাকলে 1 যোগ করা যাবে। তাই সুতরাং এই যে ভাগফল 150 আর বাকশেষ থাকার কারণে +1 বা 151তম দিনে চাল শেষ হবে। উত্তর 151তম দিনে চাল শেষ হবে, অর্থাৎ এই 98,000 গ্রাম চাল শেষ হবে 151তম দিনে। আর এভাবে হলে কত অবশিষ্ট থাকে? আরো 500 গ্রাম অবশিষ্ট থাকে। তাই আমরা কি করেছি? ভাগফলের সাথে 1 যোগ করেছি ক্রমবাচক সংখ্যায় উত্তর করার জন্য। অর্থাৎ সময়ের ক্ষেত্রে ভাগশেষ থাকলে 1 যোগ করা যাবে, এটা সহজে বোঝানোর জন্য। পরবর্তী ক্লাসে আমরা 5 নং সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।